হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারাই হতভম্ব হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে এটাকে নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত এই অ্যাপটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। আমি আশা করতেছি যে এটা খুবই উপকারে আসবে। আমি একটা ক্লিকে আমার মোবাইলে হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে জানিয়ে প্রধান উপদেষ্টা হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান। এই অ্যাপটা তাদের বিশেষভাবে কাজে লাগে, তবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা ধর্মকর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবা সহ নানা ফিচার থাকায় এই অ্যাপ হাজিদের একাগ্র চিত্তে হজ পালনে মস্ত বড় অবদান রাখবে বলে জানান তিনি। এখানে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন, উনি তার পরিবারের সদস্যদেরকে অ্যাড করতে পারবেন। সেখানে তারা যে সিটিতে ওনারা থাকবেন মক্কা মদিনা সেখানকার নামাজের সময়সূচি, সেখানকার আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন। যখন যেখানে থাকবেন ওনার হজের দিন কি অ্যাক্টিভিটি। চলতি বছর পবিত্র হজ ব্রত পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর যেন মানুষ হজে যাওয়ার চিন্তা ভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সুবিধা হলো যে এই প্রিপেড কার্ড নিতে আমার অন্য কোনো ঝামেলা নেই। এখানে শুধু নামমাত্র কিছু ডকুমেন্টস যেমন পাসপোর্টের কপি, তারপরে এনআইডি। তিনি বলেন হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই অ্যাপকে আরো সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি। ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো বের হয়ে আসবে। এই অ্যাপটি চালু হলে হজযাত্রীদের ধর্মকর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলাফেরায় দুশ্চিন্তা মুক্ত হবে। ইতিমধ্যে আমরা লাব্বাইক মোবাইল অ্যাপস যেটা স্যারের নির্দেশনায় আমরা এটা তৈরি করেছি এবং সচিব সাহেব আছেন, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন যারা এগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন। অ্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। যারা এখন হজের জন্য যাবেন, রোমিং এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তাদের আর দরকার হবে না। 2 নম্বর জিনিস হচ্ছে মোবাইল অপারেটররা হজ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। যে হাজিগণ সহজে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন এবং পৃথিবীর যে কোনো দেশে অবস্থান আত্মীয় স্বজনের সাথে কথাও বলতে পারবেন। রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময় রেটের তুলনায় সাশ্রয়ী এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজ সমূহ ক্রয় করা যাবে এবং হাজিগণ প্রচলিত পেমেন্ট গেটওয়ে সমূহ অথবা অপারেটরদের মোবাইল অ্যাপ সমূহের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজে 1 দিন থেকে 60 সময়ের কলম নিউজ ডেস্ক।